আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে হু আর দ্য পার্টিসিপেট অফ ফরেক্স মার্কেট, অর্থাৎ ফরেক্স মার্কেটে কারা কারা অংশগ্রহণ করে। তো মূলত পাঁচজন হচ্ছে ফরেক্স মার্কেটের পার্টিসিপেন্টস। এক নম্বর হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অ্যান্ড গভর্নমেন্ট, দুই নম্বর হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, তিন নম্বর কর্পোরেশনস, চার নম্বর হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স, পাঁচ নম্বর হচ্ছে রিটেল ট্রেডার। এখানে সেন্ট্রাল ব্যাংক এবং এবং গভর্নমেন্টের কাজ হচ্ছে কোনো একটা দেশের মুদ্রাস্ফীতি বজায় রাখা, কোনো একটা দেশের মুদ্রার এক্সচেঞ্জ রেট অর্থাৎ বিনিময় হার নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত ওদের কাজ। এবং এরা চাইলে মনিটারি পলিসি অ্যাডজাস্ট করার জন্য কোনো একটা দেশের কারেন্সি বাই সেল করতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে সেন্ট্রাল ব্যাংক এবং গভর্নমেন্টের কাজ। এবং এখন আসি কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক বলতে বোঝানো হয়েছে যে আমরা যারা আহ, কি বলি, আমরা যারা বিগ প্লেয়ার্স বলি এবং অপারেটর বলি, এরাই হচ্ছে যে হচ্ছে কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, এরাই হচ্ছে ফরেক্স মার্কেটের লার্জেস্ট পার্টিসিপেন্টস। ঠিক আছে, এরা নিজেদের অ্যাকাউন্টেও ট্রেড করে এবং ক্লায়েন্টসদের অ্যাকাউন্টেও ট্রেড করে। ঠিক আছে, মূলত যারা বড় বড় বিজনেসম্যান এবং ইনভেস্টর আছে, যাদের কোটি কোটি টাকা আছে, তো তারা কি করে, ব্যাংকে ওই টাকাটা দিয়ে দেয় বিভিন্ন কারেন্সিতে ট্রেড করার জন্য। ঠিক আছে, ইনভেস্ট করার জন্য। এরপরে আসে হচ্ছে যে কর্পোরেশন। কর্পোরেশন বলতে বোঝানো হয়েছে যে ধরি কোনো একটা দেশ পণ্য আমদানি বা রপ্তানি করতেছে বাইরের দেশ থেকে, তখন ওই পণ্যের মূল্য পরিশোধের জন্য কিন্তু আমাদের নিজের কারেন্সি দিয়ে পরিশোধ করা যাবে না। তখন যে দেশ থেকে পণ্য আনা হয়, ঠিক আছে, ওই দেশের কারেন্সিতেই পরিশোধ করতে হবে। তখন যে বাংলাদেশি টাকায় টাকাটা যে এক্সচেঞ্জ করা হয় ওই দেশের কারেন্সির সাথে, এবং এক্সচেঞ্জ করে ওই দেশের পণ্যের মূল্য পরিশোধ করা হয়, এটাই হচ্ছে কর্পোরেশনের কাজ। ঠিক আছে, এখন আছে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর্স। আমরা অনেক সময় শুনছি যে হেজ ফান্ড বা মিউচুয়াল ফান্ড বা ইনভেস্টমেন্ট ফান্ড। ঠিক আছে, এগুলা আসলে এসব ইনস্টিটিউশনাল ইনভেস্টর্সের মধ্যে অনেক বড় বড় ট্রেডার থাকে, অনেক বলা যায় অভিজ্ঞ ট্রেডার থাকে। কারণ এই কাজটা আসলে অনেক রিস্ক, যে কোনো একটা দেশের মূল্যর মানের উপর কোনো একটা দেশের মুদ্রার মান যখন বাড়ে, ওই মুদ্রার মানের বিপরীতে এরা কারেন্সি ট্রেড করে। ঠিক আছে, ওই ওই দেশের মুদ্রার বিপরীতে ওরা ট্রেড করে। ঠিক আছে, এরপর আসে হচ্ছে যে রিটেল ট্রেডার। রিটেল ট্রেডারদের কাজ হচ্ছে যে যারা অনলাইনে ফরেক্স ব্রোকারে ট্রেড